আমি দুঃখিনী প্রবাসী, প্রবাসের স্মৃতি রাখবো চিরস্থায়ী। এখন আপনাকে সামনে দেখাবো কি জিনিস দিয়ে আমি কাজ করি, এক এক করে আপনাকে দেখাবো এই কাতারের কি সিফটি বরাবর নিয়ে কাজ করতে হয়। সব জিনিসগুলো এখন আমি আপনাকে দেখাবো কোন কোন জিনিস দিয়ে আমি কাজ করি। এক নাম্বার হলো এই হেলমেট হলো আপনার বরাবর সিফটি, এটা হলো আপনার সিফটি। এই আরেকটা জিনিস আছে, যারা এই প্রবাস আসবেন, এটা হলো আপনার সেফটি জ্যাকেট, এটা হলো আপনার সেফটি জ্যাকেট, এটা আপনার বরাবর সেফটি। এই চশমাটা দেখতেছেন যে এই চশমাটা হলো আপনার 3 নাম্বার সেফটি। এই সেফটি বরাবর আপনি কাজ করতে হবে, এই সেফটি বরাবর আপনার কাজ করতে হবে। এই দেখেন সেফটি শু, এই যে সেফটি শু, এইটাও আপনার সেফটি, এটা হলো 4 নাম্বার আপনার সেফটি। এই যে আমার গায়ে আছে যে এটা আপনার সেফটি পোশাক, এটার সেফটি পোশাক বলে। এখন দেখাবো আপনাদের আমি কি কি জিনিস দেয়া কাজ করি এবং লোকের সাথে অবশ্য আপনাকে দেখাবো। এই যে দেখাইতেছি, দেখেন এটার নাম হলো গেতি। এই গেতি দিয়া রাস্তার কাজ করি, এই গেতি দিয়া খুঁজতে হয়। এটা হলো আমার গেতি, এটি আমার কাজের যন্ত্র। এরপরে দেখেন এই যে দেখাইতেছি, এটা হলো আপনার শাওয়াল এবং বাংলাদেশের বেলচা, এটা দিয়া কাজ করি, এটা হলো বেলচা। এরপরে দেখেন আরও আছে, আমি আপনাকে দেখাই। এই যে রুলার, এই যে রুলার, এটা পাইপের ভিতরে বোরিং করি, এটা হচ্ছে বোরিংয়ের জিনিস। আরও দেখাইতেছি, রাখেন এই যে রশি, এই যেটা রশি, এই যেটা রশি, এটি একে আমার সামান, এই সামান দিয়ে আমি কাজ করি। আরও জিনিস দেখাইতেছি, দেখতে থাকুন, আমি আপনাকে দেখাই। এই যে এটা হচ্ছে আপনার বুরুস, ছোটো বুরুস, ঠিক আছে। আরও আছে এই যে হ্যান্ড গ্লোভস, আপনার সেফটি থাকতে হবে। এই যে হ্যান্ড গ্লোভস, এই যে হ্যান্ড গ্লোভস আপনার লাজিম থাকতে হবে। হ্যান্ড গ্লোভস ছাড়া কাজ করলে সেফটি ধরবে, ফার্সনে ধরবে। যারাই প্রবাসে আসেন, যাই যেখানে থেকে দেখেন এবং যাই দেশে যান, কিন্তু আপনি সেফটি বরাবর থাকবেন। এই দেখেন আমার কত সামান, এখানে সামান দিয়ে আমি লোক নিয়ে কাজ করি, দেখছেন। অবশ্য সামান এই যে দেখেন, এই যে সামান, এই যে কুল্লু সামান, ঠিক আছে। এই যে দেখতেছেন সামান, এই যে সামান নিয়ে আমি কাজ করি। এই সামান দিয়ে আমি কাজ করে মানুষের সাথে আমার লগে কাজ করে এখন আজকে 36 জনে কাজ করে। এরপরে এই যে রশি, এই যে রশি, এই যে রশি আপনাকে দেখাইতেছি প্রবাসের মাঝে কি কষ্টের কাজ করি, ঠিক আছে। আরও আপনাকে কি দেখাবো, আরও অনেক কিছু দেখার বাকি আছে, দেখতে থাকুন, আমি আপনাকে দেখাইতে থাকি। যারা যেখান থেকে দেখতেছেন নামাজ পড়বেন, এটাই হচ্ছে আমাদের জায়নামাজ। এখানে আমি নামাজ পড়ি, এই যে এখানেই নামাজ পড়ি, সাইডে যারা আছে সবাইকে নামাজের জন্য চাপ দেই, ঠিক আছে। এই যে দেখছেন এটা হচ্ছে জায়নামাজ, এইটার মাঝে আমি নামাজ পড়ি। এবং যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা অবশ্য চেষ্টা করবেন নামাজ পড়ার জন্য। এটা হলো খবুজ, এটা ওই মানুষের খবুজ জানে, খবুজ খায়। এই যে এটা খবুজের পোশাক, এটা যে দেখেন খবুজ। যাক আলহামদুলিল্লাহ, যদি আমাকে কেউ ভালোবেসে থাকেন এবং আমাকে কেউ যদি ভালোবাসেন, তো অবশ্য আমার এই ভিডিওটা দেখে একটি মূল্যবান একটি কমেন্ট করে যাবেন, একটি লাইক, একটি শেয়ার করে যাবেন। আমি এসি বুড়া মানুষ, বেশি দিন বাঁচবো না, কোন দিন মারা যাই আমিও তাও বলতে পারবো না। এবং আপনাকে মূল্যবান কিছু কথা এখন বলে যাব, অন্য কথা বাদ দিয়ে আমি আপনাকে কিছু মূল্যবান কথা বলি। যারাই প্রবাসে আসবেন, সৌদি বলেন, দুবাই বলেন, কাতার বলেন, ইউরোপ বলেন, যেখানে কাজ করেন, বিল্ডিং কনস্ট্রাকশনে যদি কাজ করেন, আপনার সেফটি বরাবর রাখতে হবে। সেফটি হলো হেলমেট, চশমা, সেফটি জ্যাকেট, এডি সেফটি শু, এডি আপনার থাকতে হবে, নাহলে আপনার ফার্সনে আপনাকে ফাইন করবে। এবং এই কথাগুলো আপনারা ফলো রাখবেন ইনশাল্লাহ। আমি আপনাকে যতটুকু চেষ্টা করি, আমার তৌফিকে কুলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রাখে, আমি প্রবাসের ভিডিও দিয়ে যাব, প্রবাসের ভিডিও প্রতিদিন দিয়ে যাব। প্রবাসের কিছু আপনাকে উৎসাহ দেওয়ার জন্য কিছু গান বানাই, এই জন্য আপনারা কেউ রাগ করবেন না। আমার ভিডিওটা আপনাকে সামনে পড়লে আপনারা কেউ ধাক্কা মারেন না রে ভাই, কেউ ধাক্কা মারেন না, কিন্তু বুড়া মানের একটা কমেন্ট করে যায়েন রে ভাই, আমার দাড়ি মুছ পেকে গেছে। আরেকটি গুরুত্বপূর্ণ আমি আপনাকে কথা বলি, কথাটা হলো আমি দাড়ি মুছ কাঁচা রেখে বাচ্চা ছেলে যুবক যুবক ছেলে আমি আসছিলাম, এখন দাড়ি মুছ সব পেকে গেছে। এই যে দাড়ি মুছ পেকে গেছে, দাড়ি পেকে গেছে। আর প্রবাসে থাকতে থাকতে আর কত প্রবাস, আর কত বিদেশ করবো রে, জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কতদিন আমাকে এই কাতারে রিজিক রেখেছে, যতদিন রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রেখে থাকে, এতদিনেই আমার করতে হবে। এবং আমার ভিডিওটা যদি লম্বা হয়ে থাকে, সবাই ভিডিওটা টেনে দেখবেন না, কিন্তু ভিডিওটা টেনে দেখবেন না, ভিডিওটা দেখবেন। কিন্তু যারা প্রবাস আসবেন, তারা প্রবাসী ভাইকে বলছি, এবং বাংলাদেশি ভাইরা যারা প্রবাস আসতেছেন নতুন, আমার ভিডিওটা আপনারা যদি ওপেন করেন, তো অবশ্যই ভিডিওটা দেখার
চেষ্টা করবেন। যাক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দোয়া করি, সবার জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াত ফাড়াইছে আখেরাতের জন্য, কিন্তু দুনিয়াতে থাকার জন্য আসে নাই। আপনি আখেরাত যদি যাইতে চান, জাহান্নামে না গেলে আখেরাত যদি যাইতে চান, অবশ্য নামাজ পড়তে হবে। নামাজ আপনার কায়েম, নামাজ আপনার ফরজ, আপনার ফরজ আদায় করতেই হবে। ফরজ আপনার আদায় করতেই হবে ভাই, যে যেখানে থাকেন, যেইভাবে থাকেন, কিন্তু আপনার সাথে কেউ যাবে না, দম সম্পদ টাকা পয়সা কেউ যাবে না। কিন্তু কিন্তু আপনার যাবে আপনার সাথে আমল। যদি আমার ভিডিওটা আপনাকে সামনে যায় এবং কি আমাকে ভালোবেসে থাকেন, কিন্তু আরও গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, ভিডিওটা লম্বা হয়ে যাবে, এই জন্য কেটে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যারা প্রবাসে আসবেন তাকে আমার কথাগুলা আপনারা শোনার চেষ্টা করবেন। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।